সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 5টা চাষ অর্থাৎ শাকসবজির চাষ নিয়ে কথা বলবো, যেখানে প্রচুর পরিমাণে ফল ধরেন আর সেখান থেকে প্রচুর টাকা আয় করা সম্ভব। সেই ধরনের শীতকালীন বা বর্ষাকালীন ভিডিও বানিয়ে আছি। তার উপরে আজকে বর্ষাকালীন বা গরম মৌসুমে কোন সবজিটা চাষ করলে সর্বাধিক লাভ ও একদম নিম্নমানের খরচ, সেই বিষয়টি নিয়েই আজকের কথা বলবো। আমি সবসময় চাষাবাদের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আজকে ব্যতিক্রম নয়, ঠিক একই, কিন্তু আপনাদের কোন চাষগুলি চাষ করলে সবের থেকে বেশি লাভ হবে সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। আপনি যে কোনো চাষ যে কোনো সময়ে করতে পারেন, কিন্তু আপনাকে সেই বিষয়ে অভিজ্ঞ থাকতে হবে। কিন্তু আমি যে চাষগুলির কথা বলছি, অর্থাৎ এই গরম মৌসুমে কোন চাষগুলি আপনি করবেন বা কোন 5টি চাষ করলে আপনি লাভবান হতে পারেন, এই বিষয় নিয়ে আজকের কিন্তু প্রতিবেদনটি। আমি নানান ধরনের এই যে ভিডিওতে দেখছেন, এগুলা সব আমি নিজে ধারণ করা ফটোর ভিতরে বা ভিডিওর ভিতরেই রয়েছে। এখানে আপনি ভোল, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, পটল, ধুন্দল, নানান ধরনের চাষ নিয়েই কিন্তু আমি এই প্রতিবেদনটি বানিয়েছি। তার ভিতরে এই সিজনে কি করবেন? বর্তমান সময়ে দেখা যায় যে মানুষ অসিজনে বা আগাম চাষে খুব গুরুত্ব দিচ্ছেন। ঠিক তেমনি এই বছর যদি আপনি আগাম চাষ করেন, খুব একটা লাভ হতে পারে। তার ভিতরে প্রথম স্থানে 5 নম্বরে যেটা চাষ রয়েছে সেটা হলো ধুন্দল চাষ। ধুন্দল চাষ একটা লতা জাতীয় গাছ। এই গাছে প্রচুর ফলন হয়। এখানে রোগবালাই বলতে, এখানে দেখবেন ফলগুলোতে কিছু পরিমাণে অনিষ্ট করে এক ধরনের পোকায়। সেখানে আপনি যদি কীটনাশক ব্যবহার করেন, এই ধুন্দুলের থেকে পোকা মুক্ত হয়ে যায়, গাছে ফলন বেশি আসে, গাছের আর্দ্রতা বাড়ে। আর গাছগুলো আপনি জানুয়ারি থেকে বা ডিসেম্বরের থেকে জানুয়ারি অবধি রোপণ করলে আপনি ফেব্রুয়ারি অবধি আপনি ফলটা দিতে পারবেন, বা এখান থেকে 4 মাস অবধি ফল দিতে পারে। অর্থাৎ আমি এক কথায় বলতে পারি দীর্ঘমেয়াদী একটা চাষ। এরপরের চাষ কি করবেন সেটা নিয়ে আলোচনা। আপনি এই গরম মৌসুমে বা শীতকালীন মৌসুমে আপনি চাল কুমড়া লাগাতে পারেন। চাল কুমড়া হলো শীতকালীন একটা গুরুত্বপূর্ণ চাষ, যেখানে বাজারে প্রত্যেকটা দোকানেই আপনি দেখবেন চাল কুমড়া রয়েছে। চাল কুমড়ার একটা গোটের দাম 30 থেকে 40 টাকা হতে পারে। সেদিক দিয়ে আপনার প্রচুর টাকা আয় হয়। আপনি যদি উন্নত মানের চাষ করেন, দেখবেন আপনার ফল প্রচুর পরিমাণে হয়েছে। সেদিক দিয়ে আপনি এই চাষটি কিন্তু করতে পারেন। আপনার চাল কুমড়া চাষে মাচা দেওয়াটা জরুরি। মাচাতে চাল কুমড়া ঝুলে থাকবে বা ফল ধরতে থাকবে। সেদিক দিয়ে দেখবেন চাল কুমড়াতে আপনার লাভের পরিমাণটা বেশি হচ্ছে, খরচের পরিমাণটা কম। কারণ একটা করে মাচা বানাইতে যেটুক খরচ পড়ে, সেই একই মাচা আপনি 3 বছর অবধি ব্যবহার করতে পারেন। 3 নম্বর লিস্টে যেটা চাষ রয়েছে সেটা হলো লাউ চাষ, বা আমরা পানি লাউ বলি, সেই চাষটি। বর্তমান সময়ে এই লাউটা গরম সিজনে পাওয়া যায় না। যেখানে আপনি আগাম চাষ করতে পারবেন, সেখানে কিন্তু প্রচুর টাকা আয় করা সম্ভব। তেমনি এই সময়ে লাউ চাষ নাই, লাউ চাষটা করলে আপনি বহুত লাভবান হতে পারেন। এরপরের চাষটা 2 নম্বরে রয়েছেন শসা চাষ। শসা চাষ করলে আপনি কিন্তু অনেক টাকা আয় করতে পারেন বা আয় করা সম্ভব। আর মানুষ এই শসা চাষে কিন্তু খুব গুরুত্ব দিয়ে চাষ করেন। বর্ষাকাল আসার সাথে সাথে পানি বেজে বহু শাকসবজি নষ্ট হয়ে যায়, সেই সময় শসাটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখান থেকে প্রচুর টাকা আয় করা সম্ভব। 1 নম্বরে চাষ করবেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ লাভের বিষয় নিয়েই চাষ। আপনারা যদি 1 নম্বরের লিস্টে দেখতে চান, তাহলে আপনারা পটল পটল চাষ করা শিখে যান। পটলের ভিডিও আমার বহু কয়টা বানানো হয়েছে। কিভাবে রোপণ করতে হয়, কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু
খুব ভালোভাবে বিস্তারিত বানানো আছে। যাই হোক বন্ধু, এই ভিডিওতে আপনারা পটল চাষ করতে পারেন। পটল চাষ একটা গুরুত্বপূর্ণ চাষ, যেখানে আপনি পটল কিভাবে রোপণ করবেন, কত টাকা আয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলি। আর আজকের এই পটল চাষে আপনি রোপণ করলে বছরে প্রতি বিঘায় 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারেন। বেমার বলতে এই পটল চাষে বেমার নাই বলতেই পারি। এখানে আপনি যদি চান তাহলে দেখতে পারবেন যে পটল চাষের ফল বেশি আসে যখন আপনার গরমের সিজন আসে পড়ে। অর্থাৎ এটা কিন্তু আগাম চাষ বললে ভুল হবে। এটা পটল গাছ রোপণ করতে হয় শীতকালে। শীতকালে রোপণ করার পাশে দীর্ঘমেয়াদী গাছ যেহেতু, সেই পক্ষে আপনার পটলের গাছ বহুত দিন অবধি গ্রোথ হইতে থাকে। যখন জাংলি পায় তখন কিন্তু খুব কম সময়ের ভিতরে জাংলি ভর্তি হয়ে যায়। কিন্তু এই গাছ যখন মাটির থেকে জাংলি বা মাছা পাওয়ার অবধি যে সময় লাগে, তার থেকে কম সময়ের ভিতরেই মাছা ভর্তি হয়ে যায়। আপনারা যদি মাছা পদ্ধতিতে এই ধরনের চাষ করতে চান, এই 5টি সর্বাধিক লাভজনক চাষ। আর বিশেষ করে গরম সিজন বা বর্ষাকালীন চাষ, এগুলো চাষ করলে আপনারা নজর করবেন সবসময় আপনি উঁচু জমিতে চাষ করবেন, যেন বৃষ্টির পানি আটকেতে না পারে। বৃষ্টির পানিতে শাকসবজি নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা এই কিছু ভালো ভালো কথাগুলো আপনারা মনোযোগ দিবেন। মনোযোগ দিলে এই ফলগুলো নষ্ট হবে না কখনো। এর উপরিও বহুত চাষ থাকে। টপ 5 চাষের ভিতরে লাভজনক আর সবসময় বাজারে চাহিদা থাকা এই 5টি চাষ আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। যারা আমার প্রতিনিয়ত চাষগুলি দেখেন, তার ভিতরে নানান ধরনের শাকসবজি নিয়ে কথা বলে আজকেরটা একটু ব্যতিক্রম ভাবে আপনাদেরকে উপস্থাপন করলাম। আমার লিস্টে বহুত রয়েছে শাকসবজি, তার ভিতরে এই 5টি গুরুত্বপূর্ণ চাষ। ইচ্ছা থাকলে আপনারাও করতে পারেন এই ধরনের চাষ। আপনিও করতে পারবেন এই ধরনের শাকসবজি চাষ করে স্বাবলম্বী হতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনাদের শুভকামনা রইল এমন চাষ করার জন্য যারা আগ্রহী। আসসালামু আলাইকুম, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।